নমস্কার বন্ধুরা, আজ আমার প্রথম ব্লগ ভিডিও। আমি মৌমিতা, আমি একটা ঘরের গৃহবধূ। আমি আজ থেকে একটু ব্লগ শুরু করব। তা তোমরা প্লিজ পাশে থেকো আমার। তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। আমি আমার হাজব্যান্ড, আমার 2 কন্যা সন্তান আছে আর শাশুড়ি মা, এদেরকে নিয়ে আমার সংসার। আমি সারাদিন কেমন কাজকর্ম করি, কী করতে থাকি, সেটাই আপনারা দেখতে থাকুন বা তোমরা দেখতে থাকো। প্লিজ প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো বা আপনারা পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। আমি একটা ঘরের সাধারণ গৃহবধূ। সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আমার কাজের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলোকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে পাশে থাকবেন বন্ধুরা। আমার তো সকালে স্নান হয়ে গেছে, তো উঠেছি সকাল 6টায় উঠে স্নান করে নিয়েছি। করে কিন্তু আমার রান্না কমপ্লিট। তো আমার হচ্ছে সকালে রান্নাবান্না কমপ্লিট। আর কাজের দিদি এসছে, সে কাজ করছে। এখন তো সকাল 8টা বাজছে, প্রায় 8টা বাজছে। তা দেখিনি এখনো ভাত বসাইনি, আমি আবার ভাত বসাবো। আর রান্না দেখুন আমি কী কী করেছি। এই গাছের পুঁই ডাঁটা, কুমড়া আলু দিয়ে একটা ঘ্যাট, এই এখনো ফুলকপি আলু তরকারির ঝোলটা ফুটছে। এই আমার পুঁই পাতার তেল, গাছের পুঁই পাতা, তার তেল, নিজের বাড়ির গাছ বাড়ি। আর এটা হলো মূলা শাক ভাজা। এই আমি রান্না করেছি আর আমি এরপরে ভাতটা বসিয়ে দেবো। ব্যাস আমার রান্না কমপ্লিট। এটা কি পাতা বলুন তো বন্ধুরা? দিয়েছি, এটা হলো কালমেঘের পাতা। এটাকে এখন আমি রস করব, রস করে বাড়ির সবাই আমরা খাবো। তো দেখুন খাওয়ার সময় কেমন সবার রিয়াকশন হয়। এই যে আবার ছোট ঘুম থেকে উঠেছে সোনা মা। উঠেছে, গুড মর্নিং সোনা, গুড মর্নিং। আমার কালমেঘ পাতার রস হয়ে গেছে, এবার সবাইকে একটু একটু করে দেব। বন্ধুরা তিতা খেয়ে এসেছি। মানে তিতা খাওয়া যে কি একটা কষ্টের ব্যাপার, সে কি আর বলবো। কালমেঘ পাতার রস, ছানা কেটেছি, ছানা দেবো, বড় মেয়েকে ছানা দেবো, আমরা সবাই খাবো। অনেকটাই আছে ছানা। যে আমার 2 মেয়ে, এসব সকালে স্নান হয়ে গেছে, সব স্নান করা কমপ্লিট। সকালের চা শাশুড়ি মায়ের, আমার হাজব্যান্ডের, আর এই ছোটো মেয়ের মশলা সুজি। এটা কিছুটা খেয়েছে, বাকিটা রয়েছে, যদি পরে খাবে। বড় মেয়ে পড়তে বসেছে। সকালে বাসি বিছানা তোলা কমপ্লিট, দুয়ার পরিষ্কার করে নিয়েছি। এবার মেয়েকে নিয়ে পড়তে বসাবো। বাসন মাজা কমপ্লিট। এবার আমি ভাতটা বসিয়ে দেবো। কুকারে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এবার মেয়েকে পড়তে বসাবো। আর ছোট মেয়ে তো বাইরে ঘোরাঘুরি করছে। এই যে আমার ছোট গুড়গুড়িটা বাইরে যাচ্ছে, ঘুরঘুর করছে।
বুবুলি বুবুলি বুবুলি। আমি বড় মেয়েকে ভাত দিয়েছি, বড় মেয়ে ভাত খেয়ে আবার স্কুলে যাবে। এখন 10টা বাজছে, খাইয়ে দেবো, তারপরে তার বাবা নিয়ে স্কুলে চলে যাবে। দেখুন বন্ধুরা, ছোটাকে বলেছে একা একা খেতে, দেখুন একা একা কুচি কুচি করে। এই যে মেয়েকে স্কুলে নিয়ে যাবো, স্কুলে ছেড়ে আমরা একটু বাজার করবো।